এবছরে প্লানকৃতভাবে ফুরফুরা শরীফের আউলাদদের নেতৃত্ব না নেওয়ার একটা পরিকল্পনা করেছে। ফুরফুরা হুজুরদের নেতৃত্ব ছাড়াই সালে সব চলছে, এরকম একটা তৈরি হয়েছে। আপনাদের কারণে ফুরফুরার বদনাম না হয়, সেবা করতে আসছেন সেবা করুন। আপনারা সেবা করতে না পারলে ছেড়ে দিন, অন্য কেউ সেবা করে নেন। আমাদেরকে নিয়ে মিটিং করলেন না, এটা সবথেকে বড় একটা অন্যায়। সরকার পক্ষকে যেভাবে খেদমত করা দরকার সেভাবে করুন, তারা যেন ওই ফুটেজ নিয়ে না চলে যায়। ওদিকে ডাক্তারি দিয়ে MBBS ডাক্তার দিয়েও সহযোগিতা করছে। ফুরফুরা শরীফকে ঢাল করে ভোট ব্যাংক করবেন না। ফুরফুরা শরীফ হকের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, আজও আছে। যতদিন কিয়ামত হচ্ছে না ততদিন হকের পক্ষেই থাকবে। এবারে আলহামদুলিল্লাহ খাদিমি চলছে, ইফতারির ব্যবস্থা করেছে হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা। তার সাথে সাথে পুরো একদম ফজর পর্যন্ত সেহরির ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা দরবারের পক্ষ থেকে রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আমি মোহাম্মদ মোয়ারিখিন সিদ্দিকী এই 21, 22, 23 ফাল্গুন সালের সবে আগত মেহমানদের ও রমজান মাসের সকলকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে অবগত রয়েছেন ফুরফুরা দরবার শরীফ এমন একটা দরবার, এলমে শরিয়াত, এলমে মারিফাতের দরবার, যে দরবারকে শুধু বাংলার মুসলমানরা ভালোবাসে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভালোবাসে। ফুরফুরা দরবার শরীফ যখনই কথা বলে সমস্ত মানুষ এক বাক্যেই ফুরফুরা শরীফের সিদ্ধান্তকে চূড়ান্ত বলেই মানে। ফুরফুরা শরীফ এমন একটা সিদ্ধান্ত নেয় যে বাংলার সাধারণ মানুষসহ সকল শ্রেণীর কর্মকাজে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয় না, উপকারেই কাজে আসে। আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সাহেব, সেই ইসালে সাহেবের দ্বিতীয় দিনে এসেছি। আল্লাহর মখলুক হিসাবে, সৃষ্টি হিসাবে আমরা আল্লাহর জমিনে, আল্লাহর অলির দরবারে, আল্লাহর মাসে আল্লাহ যে রহমতকে ভরপুর করে দিয়েছেন, যেটাকে আমরা সাপ্তাহিক ঈদ বলি, সেই জুম্মার দিনে আল্লাহ পাক আমাদেরকে এক জায়গায় হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই রব্বুল আলমিনের কাছে হাজারো আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপরে যে দরবার সর্বকিছু চলিত, মানে প্রচলিত আমল করে, সে দরবারে আলহামদুলিল্লাহ খাদিমি চলছে, ইফতারির ব্যবস্থা করেছে হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা। তার সাথে সাথে পুরো একদম ফজর পর্যন্ত সেহরির ব্যবস্থা, তার সাথে সাথে পানীয় জল, পানির ব্যবস্থা, তার সাথে সাথে মেহমানের কোনো অসুবিধা না হয়। পিরজাদা মুনতাকিম সিদ্দিকী, মুশফিকুল সিদ্দিকী বড় ভাইজান হুজুর সকলে মিলে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের বোর্ড সহ সকলে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছে। রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের যারা কেয়ার অ্যান্ড কিউ নার্সিং হোম, তারা সর্বদিকে ডাক্তারি দিয়ে MBBS ডাক্তারি দিয়েও সহযোগিতা করছে, যেন দাদা পীর রহমাতুল্লাহ আলীহের কোনো মুরিদদের অসুবিধা না হয়। শুধু তাই নয়, আমাদের ফুরফুরা শরীফ মেহমানদের অসুবিধে না হয়, সরকার পক্ষ সাহায্য করছে, সরকার বিপক্ষ সাহায্য করছে। দুঃখ লাগে ফুরফুরা দরবার শরীফকে এবছরে প্লানকৃতভাবে ফুরফুরা শরীফের আউলাদদের নেতৃত্ব না নেওয়ার একটা পরিকল্পনা করেছে। ফুরফুরা হুজুরদের নেতৃত্ব ছাড়াই সালে সব চলছে, এরকম একটা তৈরি হয়েছে। সরকারের জলসাটাকে তারা কেড়ে নেবার একটা পরিকল্পনা করেছে। আমি এলাকার যিনি MLA রয়েছেন তাদের উদ্দেশ্যে করে বলবো, MP, যে দেখুন ফুরফুরা শরীফ এমন একটা দরবার, আপনারা সকলে জানেন, সে দরবারে কোনো রকম প্রশ্নচিহ্ন না আসে, আপনাদের কারণে ফুরফুরার বদনাম না হয়। সেবা করতে আসছেন সেবা করুন, আপনারা সেবা করতে না পারলে ছেড়ে দিন, অন্য কেউ সেবা করে নেবে। আপনি জানার কারণে এখানে উন্নয়ন বোর্ড হয়েছে, আমার চাচা যান, তানার সাথে আপনাদের মতনৈক্য হতেই পারে, তবে তানার নেতৃত্ব ছাড়া, পীর সাহেবদের মুরব্বীদের নেতৃত্ব ছাড়া আপনারা চলতে পারেন না। হ্যাঁ, আপনারা যে কাজগুলো করছেন অত্যন্ত ভালো, অনেক কাজ আছে, খারাপও আছে, যেটা আশা ছিল তার থেকে বেশি দেবেন। আপনাদের মিটিং, আমাদেরকে নিয়ে মিটিং করলেন না, এটা সবথেকে বড় একটা অন্যায়। পুলিশ প্রশাসন ভাইরা সহযোগিতা করছে। তার সাথে সাথে আমি অনুরোধ রাখব, সরকার পক্ষকে যেভাবে খেদমত করা দরকার সেভাবে করুন, তারা যেন ওই ফুটেজ নিয়ে না চলে যায়। ফুটেজ নিয়ে চলে যাব, আমাদের ভাঙড়ের আইনুল ভাই এসেছে, প্রায় কত ছেলে দিয়ে আছে, অনেক ছেলে দিয়ে খাদেমি চলছে। এখানে কোনো রকম আপনার এখানে স্ট্যাম্প লাগায়নি, উনি কি দল করে না, আমরা এখানে যে যার দল করতে পারি। আমাদের নীতি আদর্শ হিসাবে আমরা বেরেলি, তবলিগ, আজানগাছি যে যাই হয়, আমরা TMC, CPM, ISF যে যাই হয়, আমরা দাদা পীর
এর কারণে আমরা মাথায় টুপি পেয়েছি, দাদা পীরের কারণে আমরা মসজিদে যেতে পারছি, দাদা পীরের কারণে শরিয়ত চিনেছি। সেই দাদা পীরের সিলসিলা আজকে যে জলসা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে এর মধ্যে অনেকে স্বপ্নে নয় স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ সেই জলসায় আমরা এসেছি। আপনারা খেদমত করুন, তবে ফুরফুরা শরীফকে ঢাল করে ভোট ব্যাংক করবেন না। ফুরফুরা শরীফ হকের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, আজও আছে। যতদিন কিয়ামত হচ্ছে না ততদিন হকের পক্ষেই থাকবে, অন্যায়ের বিপক্ষে। আপনারা আসুন, খেদমত নেন, তবে এখানে কেউ নেতা সাজার জন্য আসবেন না। এখানে দোয়া নেব, অর্থাৎ খাদেম হব আর খাদেমই নেব, সেবক হব, সেবা নেব, এই উদ্দেশ্যে আসবেন। এখানে এসে নিজেকে পরিবর্তন হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য আসবেন। আল্লাহ পাক এই জলসার ওসিলায়, দাদা পীরের ওসিলায়, ওলি আউলিয়াদের ওসিলায়, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ইহকাল এবং পরকাল আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করুক, আল্লাহুম্মা আমিন। একটা দেখছিলাম সোশ্যাল সাইটে ভাইরাল হচ্ছে, একটা মহিলা একটা মুসলিম চাচাকে বেদরক্ত মারছে টেনে। হ্যাঁ, এটা আমাদেরকে দেখিয়েছে আমাদের ছেলেরা, অত্যন্ত ঘৃণিত। আইন হাতে তুলে নেওয়া যায় না। এটা আমরা ফোনে দেখতাম, অন্য অন্য ইউপি এইগুলো দেখতে পেতাম, আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের। এর জন্য দায়ী আমাদের রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন ভাইয়েরা। তারা যদি সঠিক অ্যাকশান নিত এ ধরনের ঘটনা হতো না। আমার কদিন আগে আমার জলসাতে হামলা হয়েছে, আমার জলসাতে হামলা হয়েছে, প্রায় 50-60 জন ছেলে ওখানে গিয়ে হামলা করেছে। আপনারা অনেকে দেখেছেন। দেখেন কে জড়িত আছে না আছে নাই বললাম, এই ধরনের কার্যক্রম রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায় এগুলো আশা করা যায় না। ফির আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলতে বলেছেন, সেই মানুষ যে জায়গায় ধরতিতে রয়েছে সেই জায়গায় এই ধরনের অসাম্প্রদায়িক বিষয়গুলো না আসাই দরকার। রাজ্য সরকারকে এবং বিরোধী সরকার, সংসদ যারা আছে সকলকে বলবো যে এই বিষয়টা আপনারা খতিয়ে দেখুন। এই শান্তির পশ্চিমবাংলা আমাদের জান্নাত বলা যায়, পশ্চিমবাংলা আমাদের স্বর্গ। এখানে সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষার মানুষ বাস করে। এখানে এই ধরনের বিশৃঙ্খলা না ঘটে আপনারা দেখুন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন সকলকে, আর এই ধরনের সাম্প্রদায়িক মানুষদেরকে আল্লাহ আমাদের পশ্চিমবাংলাকে হেফাজত করে। আমিন।